19 আগস্ট বন্দরে ঘাড়মোড়া বালুর মাঠ প্রাঙ্গণে কলাগাছিয়া ইউনিয়ন জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে 20 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় জাকের পার্টির মূল দল ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ইউনিয়ন ও পৌর ওয়ার্ড ভিত্তিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। কলাগাছিয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী শিকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান জামাল। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা জাকের পার্টির সভাপতি হাজী মোহাম্মদ সাফিজুল ইসলাম, বন্দর থানা ছাত্র ফ্রন্টের সভাপতি মোহাম্মদ শিবলু মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা ও ছাত্রী ফ্রন্টের সভাপতি সানজিদা আক্তার সাথী, মহিলা ফ্রন্টের সভাপতি মাহবুবা আক্তার সহ আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা, থানা ও ইউনিয়নের জাকের পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। জনসভা শেষে মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়। তখন খুব মূল্যবান আলোচনা শুনলাম, সর্বোপরি বুঝলাম যে এই দেশে আর এই দেশের মানুষের উপরে লোহার চন্দর মই চলতেছে। আমার পীর কেবলা জান হুজুর আটটুসি বিশ্বলিখা দেওয়া ফরিদপুরি উনি 1980 সালে এই কথা বলছিল যে এমন একটা সময় আসবে এই দেশের মানুষের উপর দিয়া লোহার চন্দর মই চলব। ঠিক তাই হইল। আইবে জাহালিয়াতের যুগ যেটারে কয়, মোবাইল ওপেন করে দিয়া মানুষের গলা কাটে, বাপ ছেলের হত্যা করে, ছেলে বাপের হত্যা করে, মারে হত্যা করে, টাকার জন্য, নেশার জন্য ভাই ভাইয়ের হত্যা করে। অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি বর্তমানে চলতেছে। রাহাজানি, লুট, খুন, গুম চলতেছে তো চলতেছে। এমতো অবস্থায় এই দেশ যদি রক্ষা করতে হয়, এই দেশের মানুষের ভিতরে যদি শান্তি স্থাপন করতে হয়, যদি আপনি আল্লাহ রাসূলের রাস্তা পাইতে হয়, তাহলে একটাই রাস্তা, এটা হচ্ছে বিশ্বলিখা ফরিদপুরের রাস্তা, এটা হচ্ছে জাকের পার্টির রাস্তা, এটা হচ্ছে গোলাপ ফুলের রাস্তা। মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।